নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের বেগুন দিয়ে মাছের ঝোল রেসিপি করে দেখাবো। গরমের দিনে হালকা পাতলা খাবার খেতে সবারই ভালো লাগে। চলুন তাহলে আমরা এই চাপিলা মাছের রেসিপি করব বেগুন আর কালো জিরে ফোড়নে। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চাপিলা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। নুনটা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে মাছে নুন আর হলুদটা মাখিয়ে নিয়ে অবশ্যই কিন্তু 10 মিনিট রেস্টে রাখতে হবে, তাহলে নুন আর হলুদটা খুব ভালোভাবে মাছের ভেতরে চলে যাবে। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেলে করবেন, তাহলে না হলে কিন্তু খেতে সেরকম টেস্ট লাগবে না। তেল গরম হয়ে গেছে, এবার সব মাছগুলো একে একে দিয়ে দেবো। তবে সব মাছ কিন্তু একসঙ্গে ভাজা করব না, অল্প অল্প করে মাছ ভাজা করে নেব। প্রথমে আমি অর্ধেক দিয়েছি, বাকি অর্ধেক এরপরে ভাজা করে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে আমি ভাজা করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব এক এক করে সব মাছ। আর বাকি যে মাছগুলো আছে সেগুলো কিন্তু ভাজা করে নেব। এই মাছগুলো উঠিয়ে নিয়ে ওই মাছগুলো আবার ভাজা করে নেব। বাকি মাছগুলোও ভাজা করা হয়ে গেছে। পাশের বাড়িতে এত শব্দ করছে, কাজ হচ্ছে, এজন্য প্রচণ্ড শব্দ হচ্ছে। মাছগুলো উঠিয়ে নিয়েছি, এবার আমি অল্প কিছু তেল দিয়ে দেব। খুব বেশি তেল কিন্তু আমি এখানে ইউজ করব না, আপনারা দেখতেই পাচ্ছেন, কারণ গরমে খুব তেল মশলা খেতে কারোরই ভালো লাগে না। এক দুবার ঠিক আছে, এক দুদিন। এবার দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। জিরেটা খুব ভালো করে ফোড়ন করে নিয়ে তারপরে এর ভেতরে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো আমি। ফোড়নটা হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। আর এখন কিন্তু গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে আছে। এবার মাছগুলো দেওয়ার পরে গ্যাসটাকে একদম লো করে দিতে হবে। মাছটা দিয়ে নাড়াচাড়া করে এর ভেতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। কারেন্টটা এতক্ষণ ছিল না, এবার কারেন্টটা আসলো, যার জন্য লাইটটা ভালোভাবে দেখতে পাচ্ছেন। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর বেগুন দিয়ে রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগবে না, বেশিক্ষণ জলও লাগে না, সেটা সবাই জানে। এবার তরকারিটাকে ভালো করে ফুটতে দেবো। তরকারির ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন আর হলুদটা দিয়ে অবশ্যই তরকারিটা ভালো করে ফুটতে হবে। হলুদটা তো দেওয়া হয়ে গেছে, এবার নুনটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু মাছ ভাজার সময় নুনও দেওয়া হয়েছে। নুনটা দিয়ে এবার তরকারিটাকে ভালো করে ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, তরকারির ঝোল কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুন আর কাঁচা লঙ্কা। বেগুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে ঢেকে আমি 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। বেগুন কিন্তু প্রায় 80% রান্না হয়ে গেছে। আর একটু ঝোল কমিয়ে নিলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে। এর ভেতরে আর কোনো মশলা কিন্তু পড়বে না। তবে এখানে কিন্তু আপনি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন, কিন্তু কালো জিরে ফোড়ন দিয়েছি যেহেতু, গরম মশলার গুঁড়ো দিলে ভালো লাগবে না। কালো জিরের একটা আলাদা টেস্ট আছে। তরকারি কিন্তু একদম রেডি। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন, আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো।